আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে জানেন যে আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ যে পরীক্ষাটি হওয়ার কথা, সেই পরীক্ষাটি কিন্তু আগামী ২৬ সালের জানুয়ারি মাসের ২ তারিখে হবে। এটা আপনারা অনেকে জানেন। তো আপনাদের পরীক্ষা সম্পর্কে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেটি হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যা নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। শুরুতে বলে রাখি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে যদি আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাই, দেখি কি বলা আছে এখানে দেখেন। এখানে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগ শিক্ষকের প্রথম ও দ্বিতীয় এই ২ ধাপের লিখিত পরীক্ষা আগামী ২রা জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে। এই দিন সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত ১.৫ ঘণ্টাব্যাপী ৩ পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলোতে অনুষ্ঠিত হবে। তারপর বলা আছে দেখেন, সম্প্রতি এই নিয়োগ পরীক্ষা পরিচালনার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে পরীক্ষা কেন্দ্রে কি নেওয়া যাবে না তা উল্লেখ করা হয়েছে। নির্দেশিকার তথ্যমতে প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারপর বলা আছে পরীক্ষার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না। তারপরেও এখানে দেখেন, আপনাকে ভালো করে বুঝিয়ে দেবেন কি নিতে দিবে না। এখানে একটু পড়ে বুঝে শুনে যাবেন। তারপরে দেখেন নিচে যদি আমরা স্ক্রল করে যাই, বন্ধুরা এখানে দেখেন, যদি কোনো শিক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য ব্যবহৃত টয়লেটে উল্লিখিত দ্রব্যাদি যাতে না থাকে তার নিশ্চয়তা বিধান করতে হবে। তারপর বলা আছে দেখেন, নির্দেশিকা তথ্যমতে কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষা শেষ পর্যন্ত প্রার্থীকে উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রবেশপত্রে শর্তটি সংযোজিত আছে। কক্ষ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করবেন। এখানে আছে অধিকন্তু পরীক্ষার্থীদের কানের ভেতর ব্লুটুথ সংযুক্ত, এখানে বলছে স্পিক এয়ারফোন আছে কিনা তা টর্চ লাইট দিয়ে চেক করতে হবে। নির্দেশিকা তথ্যমতে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সতর্কীকরণ ঘণ্টা বাজাতে হবে এবং একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করতে হবে। এরপর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময়ের পর ম্যাজিস্ট্রেট ব্যতিরেকে কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তো এখানে মূল কথাগুলো ছিল। তো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আর অবশ্যই আপনারা ভালো করে এগুলো দেখে যাবেন আর সঙ্গে কোনো কিছু না নেওয়ার চেষ্টা করবেন। কারণ ওইখানে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। যেহেতু অনেক দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে, অবশ্যই আপনি একটু সতর্কীকরণ ভাবে যাবেন আর ভালোভাবে পরীক্ষা দিবেন। আর এখন থেকে প্রিপারেশন নেন শেষ মুহূর্তে প্রস্তুতি সম্পর্কে। আমরা অবশ্যই আপনাদেরকে মডেল টেস্টগুলো ভিডিও আকারে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।